আজ আমরা শিখব স্থানাঙ্ক জ্যামিতি। আমরা স্থানাঙ্ক জ্যামিতির প্রাথমিক ধারণাগুলো শিখব। এখন স্থানাঙ্ক জ্যামিতির বিষয়টা আসলে কি আমরা প্রথমে এটা জেনে নিই। স্থানাঙ্ক জ্যামিতি হচ্ছে দুইটা রেখা, এই হচ্ছে দুটা রেখা এবং এদের শর্ত হচ্ছে এরা পরস্পর উপর লম্ব হবে। আর আমরা এইভাবে এটাকে বলতে পারি পরস্পর ছেদি দুইটি লম্ব রেখা। তা লম্ব রেখা দুটা কি হবে? পরস্পরকে ছেদ করবে, অর্থাৎ এদের যে অন্তর্ভুক্ত কোণ সেটা হবে 90 ডিগ্রি। তাহলে এটাকে আমরা চিহ্নিত করতে পারি এক্স ও এক্স প্রাইম, ওয়াই ও ওয়াই প্রাইম বলে। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে যে এক্স ও এক্স প্রাইম, ওয়াই ও ওয়াই প্রাইম দুইটি পরস্পর ছেদি লম্ব রেখা, যারা কিনা ও বিন্দুতে ছেদ করছে। এখন এক্স ও এক্স প্রাইম এটাকে আমরা বলি এক্স অক্ষ, আর ওয়াই ও ওয়াই প্রাইম এটাকে বলি আমরা ওয়াই অক্ষ। আর এই রেখা দুটো যে বিন্দুতে মিলিত হয়েছে ও, তাকে আমরা বলতেছি মূল বিন্দু। তাহলে ও হচ্ছে এখানে মূল বিন্দু। এখন তাহলে এই পরস্পর স্থিতি লম্ব রেখার সাপেক্ষে বা লম্ব রেখার ধারণা দিয়ে আমরা কি করতে চাই বা কি করব আমরা? হ্যাঁ, এখানে আমরা এই পরস্পর স্থিতি লম্ব রেখার সাপেক্ষে বা ধারণা ব্যবহার করে আমরা একটা বিন্দুর অবস্থান নির্ণয় করব। এখন দেখি সেটা কি হবে। ধরে নেওয়া যাক যে এখানে একটা বিন্দু আছে। এখন এই বিন্দুটার অবস্থান আমরা নির্ণয় করব এই এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের সাপেক্ষে। সেটা কিভাবে? এই বিন্দু থেকে আমরা এক্স অক্ষের উপর একটা লম্ব আঁকবো এবং ওয়াই অক্ষের উপর একটা লম্ব আঁকবো। এখন মূল বিন্দু যেটা কিনা ও, এখান থেকে আমাদের এই যে লম্ব দূরত্ব যদি এক্স হয় এবং মূল বিন্দু ও, এটা থেকে ওয়াই অক্ষের উপর অঙ্কিত লম্ব যে পাদবিন্দুটা আছে তার দূরত্ব যদি ওয়াই হয়, তাহলে আমাদের যে বিন্দুটার অবস্থান আমরা নির্ণয় করতে যাচ্ছি, এই বিন্দুর অবস্থানটা হবে এক্স ওয়াই। অর্থাৎ আমরা বিন্দুগুলো যখন পি ধরে নেই, তাহলে পি বিন্দুর অবস্থান হবে এক্স ওয়াই। তাহলে আমরা এখানে কি দেখা গেল যে এক্স ও এক্স প্রাইম এবং ওয়াই ও ওয়াই প্রাইম দুটা লম্ব রেখা, এদের সাপেক্ষে আমরা পি একটা বিন্দু তার অবস্থানটা নির্ণয় করলাম। এ হলে স্থানাঙ্ক জ্যামিতির একদম গোড়ার কথা। মূল কথাটা হচ্ছে এটাই। এখন আমরা যে পেলাম পি একটা বিন্দু যার স্থানাঙ্ক এক্স ওয়াই। এখন আমরা এক্স ওয়াই সম্বন্ধে জানি। এক্স এক্স হচ্ছে এক্স স্থানাঙ্কের মান, যাকে কিনা আমরা ভুজও বলে থাকি। আর ওয়াই হচ্ছে ওয়াই স্থানাঙ্কের মান, যাকে আমরা কোটি বলে থাকি। তাহলে এক্স হচ্ছে এক্স স্থানাঙ্কের মান আর ওয়াই হচ্ছে ওয়াই স্থানাঙ্কের মান। এটা হচ্ছে এক্স স্থানাঙ্কের মানকে আমরা ভুজ এবং ওয়াই স্থানাঙ্কের মানকে আমরা কোটি। এখন আমরা আরো কয়েকটা প্রাসঙ্গিক কিছু ধারণা দেখব। যেমন হচ্ছে এখন আমরা যদি এখন এখানে দেখা যাচ্ছে যে চারটা অংশ হয়ে গেছে। এটা হচ্ছে একটা অংশ, এটা একটা, এইভাবে কয়টা আছে? চারটা। এটাকে যদি আমরা এই তল ধরি, এই তলটা হয়ে গেছে চারটা অংশ, অর্থাৎ এক্স অক্ষ ওয়াই অক্ষ দ্বারা চারটা অংশে বিভক্ত হয়ে গেছে। মানে চারটা অংশকে আমরা কিভাবে চিহ্নিত করব?
এই চারটা অংশকে চিহ্নিত করা হয় ঘড়ি কাঁটার বিপরীত দিক ধরে। যেমন ঘড়ির কাঁটা যে দিক দিয়ে ঘুরবে তার বিপরীত দিক দিয়ে, অর্থাৎ এইভাবে। এটা হলো আমাদের ঘড়ি কাঁটার বিপরীত দিক। আর ঘড়ি কাঁটার বিপরীত দিক ধরে এটাকে আমরা বলি প্রথম চতুর্ভাগ, অর্থাৎ 4/1 এটা হলো দ্বিতীয় চতুর্ভাগ, এটা হলো তৃতীয় চতুর্ভাগ, আর এটা হলো চতুর্থ চতুর্ভাগ। আর এই নামকরণটা আমরা কিভাবে করলাম? ঘড়ি কাঁটার বিপরীত দিক দিয়ে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। এখন কথা হচ্ছে, এই প্রথম চতুর্ভাগে যদি কোনো বিন্দু অবস্থান করে, তাহলে এইখান থেকে 0 থেকে এখানে x, এটা হলো y, অর্থাৎ এখানে x তো প্লাস, y ও প্লাস, তাহলে এই বিন্দুর অবস্থানের যে চিহ্ন সেটা হয় প্লাস প্লাস। আচ্ছা, এখন যদি আমরা শূন্য বিন্দুর বাম দিকে যাই, ডান দিকে যদি প্লাস হয়, তাহলে সংখ্যা রেখার যে আমরা ধারণা জানি যে বাম দিক প্লাস হলে ডান দিক মাইনাস হয়। তাহলে আমরা ও থেকে যদি এক্স অক্ষ বরাবর বাম দিকে আসি, তাহলে এটা হবে মাইনাস, আর উপরের দিকে যদি যাই মূল বিন্দু থেকে, তাহলে সেটা হয় প্লাস। তাহলে এই দ্বিতীয় চতুর্ভাগে যদি কোনো বিন্দুর অবস্থান করে, তাহলে এস স্থানাঙ্কের মান হবে ঋণাত্মক এবং ওয়াই স্থানাঙ্কের মান হবে ধনাত্মক। আচ্ছা, এখন যদি তৃতীয় চতুর্ভাগে থাকে, তাহলে কি হবে? এটা এক্স এর বাম দিক, এর জন্য মাইনাস, আর ওয়াই এর নিচের দিক, তাহলে এই জন্য এটা মাইনাস। 0 থেকে ওয়াই উপরের দিকে যদি প্লাস হয়, তাহলে নিচের দিকে মাইনাস হবে, তাহলে এটা হবে মাইনাস মাইনাস। অর্থাৎ এই বিন্দুর যে অবস্থান অনুযায়ী এই বিন্দুর দুইটা স্থানাঙ্কের মানই ঋণাত্মক হবে। আর এখন চতুর্থ চতুর্ভাগের ব্যাপারটা কি দাঁড়ালো? আমরা প্রথমে এক্স স্থানাঙ্ক যেহেতু এটা ডান দিকে, তাহলে এটা প্লাস, আর ওয়াই স্থানাঙ্ক হচ্ছে নিচের দিকে, তাহলে এটা মাইনাস। তাহলে এই বিন্দুর আমাদের এক্স স্থানাঙ্কের মান হবে ধনাত্মক আর ওয়াই স্থানাঙ্কের মান হবে ঋণাত্মক। তাহলে এই তো গেল আমাদের স্থানাঙ্ক জ্যামিতির এক্স অক্ষ, ওয়াই অক্ষ, মূলবিন্দু এবং চারটা চতুর্ভাগের বিষয়টা। এরপরের যে ধারণাটা সেটা হচ্ছে যদি এমন হয় যে আমাদের দুটো বিন্দু আছে, একটা হচ্ছে পি যার স্থানাঙ্ক হলো x1 y1, অর্থাৎ x সাব 1 আর y সাব 1, আরেকটা বিন্দু হচ্ছে কিউ যার স্থানাঙ্ক হলো x সাব 2 y সাব। এখন আমরা পি কিউ যোগ করলাম। এখন যদি আমাদেরকে বলা হয় পি কিউ এর দূরত্ব নির্ণয় করতে, এখন আমরা কি করব? পি কিউ এর দূরত্ব নির্ণয় করব। এখন দুটো বিন্দু আমরা জানি, তাদেরকে সংযোগ যে রেখাংশ, সেই রেখাংশের দূরত্ব আমরা নির্ণয় করব। হ্যাঁ, সেটা আমরা কিভাবে করব? আচ্ছা, আমরা এক্স অক্ষকে একটু বাড়াই দিলাম। এখন আমরা এখান থেকে একটা লম্ব আঁকলাম এক্স অক্ষের উপরে এম, আর পি বিন্দু থেকে একটা লম্ব আঁকলাম এন। তাহলে এইভাবে আমরা লম্ব এঁকে নিলাম। আমরা এই লম্বগুলো কেন আঁকলাম? যে এই বিন্দু দূরত্ব আমাদের নির্ণয় করতে হবে, সেই বিন্দুটার দূরত্ব নির্ণয় করার সুবিধার্থে এই লম্বটা এঁকে নিলাম। এখন পি বিন্দু থেকে কিউ এর উপরে আরেকটা লম্ব, তাহলে আমরা কি করলাম? পি এবং কিউ থেকে এক্স অক্ষের উপরে পি এর এবং কিউ এম দুটো লম্ব আঁকলাম, এবং পি বিন্দু থেকে কিউ এম এর উপরে পি আর আরেকটি লম্ব আঁকলাম। এখন আমরা কি করব? যে কিউ আর পি আর এর দূরত্বটা
এই চিত্রের ধারণা ব্যবহার করে বের করার চেষ্টা করব। সেটা কি হবে? আমরা প্রথমে যেটা শিখছিলাম যে এই যে এক্স স্থানাঙ্ক যেটা হয় মূল বিন্দু থেকে যে দূরত্ব, আর ওয়াইও ঠিক তাই। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? এই 0 এটা পি এর একটা লম্ব, তাহলে ও এন, তাহলে ও এন সমান কি হবে? x1 হবে। আর এখান থেকে যদি আমরা লম্বটাকে যদি আমরা বর্ধিত করি তাহলে ব্যাপারটা কি দাঁড়াবে? এই যে দূরত্বটা, এই দূরত্বটা হবে y1 যেটা কিনা pn এর সমান। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? ON হচ্ছে x1 আর pn হচ্ছে y1। আমরা যদি এই ধারণাটা আবার খেয়াল করি তাহলে দেখা যাবে যে OM তাহলে কি হয়? OM যেহেতু TM লম্বের পাদবিন্দু, তাহলে OM এর দূরত্বটা হবে x2, তাহলে OM টা হচ্ছে x2। আর আমরা এখানে যে PN যে দেখলাম y1, তাহলে সেই ধারণা ব্যবহার করলে QM পাওয়া যাচ্ছে y2। আর যেহেতু PR QM উপর লম্ব এবং QM OX এর উপরে লম্ব, তাহলে অবশ্যই বলে নেওয়া যাবে যে PN সমান RM। তাহলে PN হচ্ছে y1, তাহলে RM ও হবে y1। এখন আমরা QR সমান দেখি। QR হচ্ছে QR, তাহলে এখানে আমরা লিখতে পারি QM বিয়োগ RM। অর্থাৎ আমরা যদি QM থেকে RM বাদ দেই তাহলে QR পাওয়া যাবে। আচ্ছা, QM সমান কি? y2 আর RM সমান হচ্ছে y1। এই যে আমরা পেয়ে গেলাম। তাহলে আমরা আমার চিত্রের ধারণা ব্যবহার করে কিউ এর মানটা পেয়ে গেলাম। QM হচ্ছে y2 আর হচ্ছে RM হচ্ছে y1, তাহলে y2 বিয়োগ y1। আর PR, এখন আমরা দেখি PR হলো এটা যেটা কিনা mn এর সমান। আচ্ছা, তাহলে আমরা এখানে লিখতে পারি mn। আর mn কিভাবে বের করা যেতে পারে? আমরা যদি OM থেকে ON বাদ দিই, অর্থাৎ বিয়োগ করি, OM থেকে ON বিয়োগ করলাম, তাহলে mn পাওয়া যাবে। আর mn হচ্ছে PR এর সমান। তাহলে OM সমান কি? OM সমান হচ্ছে x2 বা x sub 2 আর ON, আর ON হচ্ছে x sub 1। তাহলে এখানে আমরা PR ও পেয়ে গেলাম। QR পেলাম y sub 2 মাইনাস y sub 1, আর PR পেলাম x sub 2 মাইনাস x sub 1। এখন আমাদের যেটা লক্ষ্য যে PQ এর দূরত্ব নির্ণয় করব। তাহলে এখন এটা যেটা একটা ত্রিভুজ হচ্ছে সমকোণী ত্রিভুজ, আমাদের PQ এর একটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। তাহলে এখানে আমরা যদি পিথাগোরাসের উপপাদ্যটা ব্যবহার করি তাহলে কি পাওয়া যাচ্ছে? ত্রিভুজ PQR এ PQ স্কয়ার সমান PR স্কয়ার প্লাস QR স্কয়ার। এখানে PQ কে? PQ হচ্ছে অতিভুজ, সমকোণী ত্রিভুজের সমকোণী বিপরীত বাহু PQ অতিভুজ। আর PR কে আমরা ভূমি আর QR কে আমরা লম্ব বলবো বা বলতে পারি। এখন PR সমান কি? PR সমান হচ্ছে x2 মাইনাস x1 স্কয়ার, আর QR হচ্ছে y2 মাইনাস y1 হোল স্কয়ার। অতএব PQ সমান
মাইনাস এক্স ওয়ান স্কোয়ার ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান স্কোয়ার। তাহলে আমরা পিকিউর মানটা পেয়ে গেলাম। এখন এখানে একটা লক্ষণীয় বিষয় হচ্ছে যে সাধারণত বর্গমূল ধনাত্মক হতে পারে, ঋণাত্মকও হতে পারে। তাহলে এখানে আমরা ঋণাত্মক চিহ্ন কেন ব্যবহার করতেছি না বা ঋণাত্মক মান আমরা কেন নিচ্ছি না? আমরা খুব ভালো মতোই জানি যে দূরত্ব কখনো ঋণাত্মক হয় না, তা দূরত্ব সবসময় ধনাত্মক হয়। এই জন্য এটাতে আমরা ধনাত্মক মানটাই নিলাম। তাহলে পিকিউ এর মান আমরা পেয়ে গেলাম। তাহলে এখন তো তাহলে খুব আমরা ধরতে পারছি বা বুঝতে পারতেছি যে এই যে পিকিউ নির্ণয় যে আমরা করলাম, এই ধারণাটা ব্যবহার করে স্থানাঙ্ক জ্যামিতিতে যে কোনো দুইটি বিন্দুরই দূরত্ব আমরা নির্ণয় করতে পারবো। অর্থাৎ এখন আমরা একটা উদাহরণ দেখি, একটা উদাহরণের সাহায্যেও ব্যাপারটা ব্যাখ্যা করতে পারি। যেমন আমাদের যদি এমন হয় দুটা বিন্দু দিল এ 3 4 আর বি 6 7। তাহলে আমাদের দুটা বিন্দু দেওয়া হবে, দুটা বিন্দু স্থানাঙ্ক দেওয়া দিয়ে বলা হলো এটা দূরত্ব নির্ণয় করতে হবে। তাহলে এখন আমরা দেখি যে এখানে আমরা পিকিউ এর দূরত্ব নির্ণয় করছি, অর্থাৎ দুটা বিন্দু, এখানে পিকিউ ছিল আর এখানে হচ্ছে এ। তাহলে এইটা এই এক্স স্থানাঙ্ককে x1, এটাকে y1, এটাকে x2 আর এটাকে y2 দ্বারা যদি আমরা চিহ্নিত করি, তাহলে এবি সমান কি হবে? এবি সমান হবে, এখন এই মানগুলো আমরা বসায় দেই। 6 - 3 স্কয়ার 7 - 4 তাহলে এবি এর দূরত্ব হচ্ছে 3 রুট। তাহলে এই দূরত্বটা আমরা কিভাবে নির্ণয় করলাম? আমাদের নির্ণয় করা দুই বিন্দু দূরত্ব নির্ণয়ের সূত্র ব্যবহার করে আমরা খুব সহজেই এবি দুইটা বিন্দুর দূরত্ব নির্ণয় করতে পারলাম। তাহলে এখন তো তাহলে বোঝা গেল যে এই সূত্রটা ব্যবহার করে কত সহজেই আমরা যে কোনো দুটো বিন্দু দূরত্ব নির্ণয় করতে পারি। তা আশা করি আজকের এই যে আমাদের স্থানাঙ্ক জ্যামিতির যে প্রথম পার্ট বুঝতে পারা গেছে। তাহলে আমরা এইভাবে খুব সহজে দুটো বিন্দু দূরত্ব নির্ণয় করতে পারবো।